জয়গুরু প্রণাম। আজ ১৭০তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবনের কথা আপনাদেরকে শোনাব। প্রশ্ন: এশিয়া মহাদেশেই বিশেষ করে ভারতেই এত অবতারের আবির্ভাব কেন? অবতারবাদ তো ভারতেরই, অথচ ভারতের দুর্দশার তো সীমা নেই। এর কারণ কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, অবতারবাদই তো ভারতের। অন্য দেশে যারা আসেন তাদের হয়তো তারা অমন্তর করে অবতার আখ্যা দিয়ে আখ্যাত করেন না, হয়তো অন্য নামে অভিহিত হয়ে থাকেন, কিন্তু প্রকৃতি যা করে থাকে বিধিমাফিক সব দেশে সেই বিধিতে তেমনতরই। আর যারাই অনুসরণ করে তারাই পথ পায়, আর যারা তা করে না হয়তোবা তাদের দোহাই দিয়ে চলতে থাকে, কিন্তু চলে অন্যরকম। দুর্দশা কি তাদের সেলাম ঠুকে চলে যাবে, না বিধির দখল তাদের চলনাকে নিংড়িয়ে সেই মাফিক ফলের উৎপত্তি করবে? তাতে যারা পথ বাতলে যান তাদের কি করবার আছে? যা করবার তারা কি কেউ কম করেছেন? লেখাপড়া শেখবার জন্যে রাজার দয়ায় তো অনেক স্কুল কলেজ সৃষ্টি করেছে, শিক্ষকও তাতে কম নেই। কিন্তু যারা স্কুলে যায় না বা স্কুলে যেও শিক্ষক অনুরক্তির বনামে বৃত্তি তৎপর হয়ে সেই খেয়াল অনুসন্ধিৎসায় যারা চলে, তাদিগকে রাজাই বা কি করবে? শিক্ষকেরাই বা কি উপায় বাতলাবে? যা শেখবার শেখাই তো যার কাছে থেকে শিখবে, তাতে মানুষের অন্তর্নিহিত অনুরক্তি। এই অনুরক্তি যদি বিরক্ত হয়ে পড়ে, শিক্ষা কি তার ভিতর ফুঁড়ে ঢোকানো যায়? জ্ঞান তো আর কোনো বস্তু নয়, সেটা জন্মে বস্তু বোধ থেকে, আর বোধ করতে হলেই চাই তাতে অনুরক্তি, যুক্ত হওয়া, তাতে যোগ হওয়া। যারা শেখে না, মুখ্য সূক্ষ্ম হয়ে থাকে, বেকবি তাদের চালিয়ে নিয়ে যদি কখনো তার কিংবা কারো বাঁচা বৃদ্ধি পাওয়ার ব্যাঘাত ঘটায়, সে অমনি রাজার বিধিতে পড়ে লোপাট খায়। হয়তো হাজত, না হয় জেল, খুব বেশি হলে দ্বীপান্তর, চরমে ফাঁসি। ওসব ব্যাপারে ঠিক তেমনতরই। জয়গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।